তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল বলেন, ওই সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। আর রিটকারী বলছেন, স্বেচ্ছাচারিতা ও জালিয়াতির মাধ্যমে এই সংশোধনী এনেছিল তৎকালীন সরকার। অলিল রনি রিপোর্ট। দেশে এখন পর্যন্ত 12টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত নির্বাচন হয় তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, যে নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পায়। তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আদালতের এক রায়ের আলোকে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ করে, যেখানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করা হয়। সংসদে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50-এ উন্নীত করার পাশাপাশি জাতির পিতা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সোমবার পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট হয় দেশের উচ্চ আদালতে। 10 মিনিটের প্রাথমিক শুনানি শেষে পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে 8 সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং আরও অনেকগুলো মৌলিক পরিবর্তন আনা হয় সংবিধানে। আমরা অবকাশকালীন শুনানির পরে এই ব্যাপারে চিন্তা করে নেক্সট স্টেপ, পরবর্তী পদক্ষেপ ঠিক করব। অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে যায় বাংলাদেশ। ক্ষমতা চিরস্থায়ী করার পথ সুগম হয় এই সংশোধনীতে। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। রিটকারীদের অন্যতম সুজন সম্পাদক বলেন, পঞ্চদশ সংশোধনী সংবিধানের মৌলিক কাঠামোয় আঘাত হেনেছে, যা সংবিধান পরিপন্থী। এইরকম স্বেচ্ছাচারিতামূলকভাবে যেন আইন, বিশেষত সংবিধান কোনো পরিবর্তন করা না হয় এবং আমরা যেন এই রকম মর্মান্তিক ঘটনাগুলো এড়াইতে পারি ভবিষ্যতে। হাইকোর্টের অবকাশকালীন ছুটির পর রিটটির চূড়ান্ত নিষ্পত্তি হলে জানা যাবে পঞ্চদশ সংশোধনীর ভাগ্য। অলিউল রনি, নাগরিক, ঢাকা।